আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজকে ইরাক, সিরিয়া, লিবিয়ার পথে এগোচ্ছে। সেই জন্য আমি ভালো নাই। এই যে বিচারহীনতা, আমাদের জীবনের নিরাপত্তা দিতে পারছে না, আমাদের সম্পদের নিরাপত্তা দিতে পারছে না, এই অবস্থা হওয়ার কারণ কি? আমার প্রিয় জন্মভূমি আজকে সকল প্রকার অন্যায় অবিচারে পরিপূর্ণ, সকল ধরনের অরাজকতায় পরিপূর্ণ। আমার প্রিয় জন্মভূমি আজকে ষড়যন্ত্রের শিকার। আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজকে ইরাক, সিরিয়া, লিবিয়ার পথে এগোচ্ছে। সেই জন্য আমি ভালো নাই। এখন আমাদের এই জন্মভূমি বাংলাদেশের এই করুণ অবস্থা হওয়ার কারণ কি? আমি সংক্ষেপে বলবো, আমরা এই ছাত্ররাই, আজকে আমাদের এই সমাবেশটা মূলত ছাত্রদেরকে নিয়ে। আমরা এই ছাত্ররাই কিন্তু 24-এর গণ অভ্যুত্থান করেছি, তাই না? 24-এর গণ অভ্যুত্থান করেছি। এখানে উপস্থিত এখানের মধ্যে অনেকে আছেন যারা সেই আন্দোলনের মধ্যে ছিলেন। তো আমরা সেই আন্দোলনের যে আলটিমেট লক্ষ্য ছিল, আমরা বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠন করব, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো অন্যায় অবিচার থাকবে না, যেখানে কোনো স্বৈরাচার থাকবে না, তাই না? কিন্তু আমরা সেই আন্দোলনের পরে দেখলাম বিরাট শক্তিশালী একটি সরকার পতন ঘটল। কিন্তু আলটিমেট আমাদের সেই লক্ষ্য কি হাসিল হয়েছে? হয়নি। আমরা সেই বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত সেই সমাজ আমরা পাইনি। উল্টো আপনারা সকলেই দেখছেন আমাদের দেশের পরিস্থিতি, সকল প্রকার অন্যায় অবিচার ধাই ধাই করে বাড়ছে। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ আগে যে পরিসংখ্যানে ছিল এখন আরো বেড়েছে। উল্টো মব জাস্টিস নামক নতুন একটি অপরাধ সংযুক্ত হয়েছে, যেখানে যাকে তাকে পেয়ে গুজব ছড়িয়ে হত্যা করে ফেলা হচ্ছে, কোনো বিচার নাই। এখন আমাদের এই দেশের এই যে বিচারহীনতা, আমাদের জীবনের নিরাপত্তা দিতে পারছে না, আমাদের সম্পদের নিরাপত্তা দিতে পারছে না, এই অবস্থা হওয়ার কারণ কি? এর মানে কি? যেই সিস্টেম দ্বারা আমাদের এই রাষ্ট্র পরিচালনা হচ্ছে সেই সিস্টেম ব্যর্থ, তাই না? এটাই তো এর অর্থ। এখন আমাদের দেশ, আমাদের রাষ্ট্র পরিচালিত হচ্ছে কোন সিস্টেম দ্বারা? আল্লাহর দেওয়া সিস্টেম দ্বারা। কোন সিস্টেম দ্বারা? মানুষের তৈরি বিধান, গণতন্ত্র, সেই ব্রিটিশদের রচিত সংবিধান দ্বারা আমাদের দেশ চলছে। এখন আপনারা আমাকে বলতে পারেন যে আমাদের এই ব্যর্থ ব্যবস্থা, এখন আমরা এই ব্যবস্থা থেকে বুঝলাম যে এটা ব্যর্থ হয়েছে, আমরা শান্তি পাচ্ছি না, আমাদেরকে শান্তি দিতে পারছে না, তাহলে এখন আমাদের করণীয় কি? সেই করণীয় নিয়েই আমরা হিজবুত তাওহীদ বিগত 30 বছর ধরে কাজ করে যাচ্ছি এই বাংলার জমিনে। আমরা বলছি সেই করণীয়, আমাদের করণীয় হচ্ছে এই মানুষের তৈরি ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে আল্লাহর দেওয়া ব্যবস্থা, আল্লাহর দেওয়া জীবন বিধান, এই কোরআনকে আমাদের সংবিধান হিসেবে আলিঙ্গন করে নেওয়া। এটাই আমাদের মুক্তির একমাত্র পথ। আমরা চাই, আমরা হিজবুত তাওহীদ সেই আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠার জন্য বিগত 30 বছর ধরে কাজ করে যাচ্ছি, এবং আমরা হিজবুত তাওহীদ ছাত্র ফোরাম হিজবুত তাওহীদের সেই আদর্শকে ধারণ করেছি এবং আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছি এবং আগামীতেও সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ। এখন আমরা চাই হচ্ছে আল্লাহর দেওয়া বিধান। আমরা কি চাই? কেন চাই? সমাজে শান্তি, ন্যায়, সুবিচার প্রতিষ্ঠা করার জন্য, সকল প্রকার অন্যায় অবিচার দূর করার জন্য, দুর্নীতি মুক্ত বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার জন্য। এখন এটা বলবেন সকল ইসলামী দল তো এটাই চায়, আল্লাহর বিধান চায়, সবাই শান্তি চায়, নাকি কেউ অশান্তি চায়? চায় না। তাহলে আপনাদের এবং তাদের মধ্যে পার্থক্য কি? আমি বলেছি আমরা কি চাই এবং কেন চাই। এখন আমাদের মধ্যে এবং তাদের মধ্যে পার্থক্য, আমরা কিভাবে চাই, এই প্রশ্নটার মধ্যে হচ্ছে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য। যারা ইসলাম চায়, আল্লাহর দেওয়া বিধান চায়, এরকম অনেক দল আছে। এখন তাদের প্রক্রিয়াটা কি? তারা কিভাবে চায়? এই মানব রচিত ব্যবস্থা, এই গণতান্ত্রিক ব্যবস্থা, এই ব্রিটিশদের তৈরি করা দলাদলি হানাহানির রাজনৈতিক সিস্টেম দ্বারা তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু আদৌ কি তা সম্ভব? সম্ভব না। আপনি ধরেন, আপনি একটি দোকানের কর্মচারী, আপনি আপনার মালিকের অনুপস্থিতিতে
আপনি আপনার মালিকের দোকানের কাজ না করে আপনি পাশের একটা দোকানের কাজ করলেন, ভাবলেন আপনি অতিরিক্ত একটা ইনকাম করবেন। এখন আপনার মালিক জানতে পারলো যে সে কর্মচারী তো আমার দোকানের কাজ করে না, সে তো পাশের দোকানের কাজ করে। পরের দিন কি সে আপনাকে আপনার মালিকের দোকানে কাজে রাখবে? রাখবে না। কেন রাখবে না? কারণ সে তার দোকানের কাজ করে না, তার আইন কানুন মানে না। এখন এই মানবরচিত ব্যবস্থা, এই গণতান্ত্রিক ব্যবস্থার মূল মালিক কারা? ওই পশ্চিমা, ওই ব্রিটিশরা। এখন আপনি যদি তাদের ব্যবস্থায় ক্ষমতায় যান, ক্ষমতায় গিয়ে বলেন আমি আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠা করব, তারা কি আপনাকে ক্ষমতায় রাখবে? ঠিক সেই কর্মচারী, সেই মালিকের মতো আপনাকে পরের দিন ক্ষমতা থেকে সরায় দিবে। বলবে, সে কি বলবে? তুমি সরে যাও, আমি আরেকজনকে সেখানে বসাবো, আমি নতুন কর্মচারী যোগ করব। ঠিক না? তাহলে এভাবে আসলে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি নির্বাচন করে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন? তিনি কি মক্কায় দাঁড়িয়ে বলছিলেন আমি নির্বাচনে দাঁড়ালাম, তোমরা আমাকে ভোট দিও, আমি ভোটে জিতলে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবো? আমাদের রাসূল কি সেটা বলেছেন? বলেন নাই। তিনি কোন প্রক্রিয়া অবলম্বন করেছেন? তাকে কি বলা হয় নাই আমি তোমাকে ক্ষমতা দিব, তুমি এই পথ ছেড়ে দাও? রাসূলকে কি এই কথা বলা হয় নাই? রাসূল কি চাইলে পারতেন না বলতে যে আচ্ছা যাই ক্ষমতায়, তারপরে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবো? পারতেন না এটা বলতে? তিনি কি এই প্রক্রিয়া অবলম্বন করেছেন? করেন নাই। কেন? কারণ তিনি জানতেন তাদের দেওয়া জীবন ব্যবস্থায়, তাদের দেওয়া সিস্টেমে আমি ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না, এবং সেটা কোনো প্রক্রিয়া না ইসলাম প্রতিষ্ঠার। এখন আমাদের মডেলকে আমাদের রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদেরকে দেখতে হবে আমাদের রাসূল কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। তিনি কিভাবে করেছেন? তিনি একটি জাতিকে তৌহিদের উপরে ঐক্যবদ্ধ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না, মানবো না। এই কথাটার উপরে যারা ঐক্যবদ্ধ হয়েছে তাদেরকে নিয়ে একটি শৃঙ্খলিত, একটি ঐক্যবদ্ধ জাতিকে নিয়ে তিনি সংগ্রাম করে আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করেছেন। ঠিক না? আমরা হিজবুত তাওহীদ সেই প্রক্রিয়া অবলম্বন করছি। আমরা রাসূলের সেই জিহাদের প্রক্রিয়া অবলম্বন করছি। আজকে জিহাদের নামে বোমা ফাটানো হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়, বলা হয় এটা জিহাদ। না, এটা জিহাদ না। এগুলা করে জিহাদকে কালিমা লিপ্ত করা হয়, ইসলামকে তারা কলুষিত করছে। আসল জিহাদ সেটা না। জিহাদ অর্থ হচ্ছে সর্বাত্মক প্রচেষ্টা। আমি বক্তব্য দিচ্ছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনি বাইরে গিয়ে আরেকজনকে বোঝানোর চেষ্টা করবেন, কেউ লিখে, কেউ ভিডিও করে, কেউ কথা বলে এই দিনের দাওয়াত দিবেন, আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাবেন। এটাই হচ্ছে জিহাদ। আমরা হিজবুত তাওহীদ সেই প্রকৃত জিহাদ নিয়ে মাঠে নেমেছি, এবং এটাই হচ্ছে আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করার একমাত্র প্রক্রিয়া, যেটা আমাদের রাসূল করে দিয়ে আমাদের দেখিয়ে গিয়ে গেছেন, এবং আমরা হিজবুত তাওহীদ এটাই করে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা হিজবুত তাওহীদ ছাত্র ফোরাম হিজবুত তাওহীদের এই আদর্শকে ধারণ করে আল্লাহর দেওয়া দিন এই সমগ্র মানব জাতির বুকে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আপনারা আছেন তো আমাদের সাথে? কারা কারা আছেন? আরেকবার সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।